হাইলাকান্দি জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতে ভিবিজি রাম প্রকল্পের কাজ দ্রুত অনুমোদন ও মঞ্জুর করার জোরালো দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধিরা। বুধবার জেলা কমিশনার তথা এই প্রকল্পের জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সঙ্গে দেখা করে প্রতিনিধি দল অভিযোগ করেন যে বর্তমান পঞ্চায়েত গঠনের পর থেকে এখনও পর্যন্ত একটিও কাজ মঞ্জুর করা হয়নি, অথচ গ্রামীণ শ্রমিকদের কাছ থেকে ইতিমধ্যেই কাজের প্রচুর দাবি জমা পড়েছে। সময়মতো প্রকল্পের কাজ অনুমোদন না হলে বেকার শ্রমিকরা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হবেন বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। গ্রামীণ মানুষের কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং থমকে থাকা উন্নয়নমূলক কাজ দ্রুত সচল করার স্বার্থে প্রশাসন যাতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় সেই দাবি তুলেছেন জেলা পরিষদ ও পঞ্চায়েতের প্রতিনিধিরা। আজকে আমরা জেলা পরিষদ কনফারেন্স হলো। আজকে প্রথমে আমরা একটা নবজেলা মিটিং করছি। আমার জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসলা, জেলা পরিষদের মেম্বার সবাই আসলা, বাকি সব ব্লকের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে যে 5টা ব্লক আছে ব্লক প্রেসিডেন্ট বা প্রতিনিধি যারা আসলা এরাও উপস্থিত আছে। আমরা একটা আলোচনা করছি যাতে পঞ্চায়েতের আজকে 1 বছর হয়ে আসার আজকে মেইন যে পঞ্চায়েতের যেটা স্কিম আছে বিপিজি রামজি, ওটা আমরা ডিসি মহোদয়ের লগে আলাপ করছি যাতে এটা অতি সত্তর করা লাগে। আজকে গ্রামের মানুষের রোজগার পান না, মানুষের যে অবস্থা হাহাকার অবস্থা সমস্যা, ওটার ব্যাপারে দীর্ঘক্ষণ তার লগে আলোচনা হয়েছে। এরপরে টাইট আনটাইটের ব্যাপারে আলোচনা করা হয়েছে যাতে জলের সমস্যাটা কিরকম শেষ করা যায়। হাইলাকান্দি ডিস্ট্রিক্টে বিভিন্ন স্কিম আছে, নন ফাংশনাল স্কিম আছে, এই ধরনের চালু করা যায় বা অত্যন্ত আশ্বাস পাইছে ডিসি মহোদয়ের কাছ থেকে। বা আইওয়ের ব্যাপারে আলাপ হয়েছে যাতে গ্রামে আজকের দিন মানুষের গোয়ার পিএমওয়াই যেটা গ্রামের মানুষের যেটা গোর আছে এটার ক্ষেত্রে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। তার আমরা কইছি যে আজকে যে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ব্লক আছে, ব্লক যে পিএমআই গোয়ার দেওয়ার অত্যন্ত তার দৃষ্টি রাখার লাগে। যারা স্টাফ আছে জিপিসি এরার ব্যাপারেও তার লগে আলাপ হয়েছে। তো ওটাও রাখবো আহ্বান যাতে আগামী দিনও আমরা আশ্বাস আছে, ডিসির মধ্যে আশ্বাস দিচ্ছে আমরা দিয়েছি বা আগামী দিনও আমরা গার্জিয়ান মিনিস্টারের লগে দেখা করবো। হাইলাকান্দি যে 2 বিধায়ক আছেন তারা লইয়া আমরা সিএমওর লগে দেখা করবো। আর পিএনআরডি মিনিস্টার আছেন বিশেষ করে তার লগে আমরা আগামী সপ্তাহে আমরা সব জেলা পরিষদ মেম্বার যারা আছি আমরা এরা সহ বা ব্লক প্রেসিডেন্ট যারা আছি এই সব ইস্যু নিয়ে আমরা দেখা করবো। আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি এবং আমরা জেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ আমরা জেলা পরিষদ সদস্যবৃন্দের প্রতিনিধি আমরা সবাই বইয়া ইউনাইটেডলি একটা খুব ফলপ্রসূ আলোচনা এবং গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরবর্তীতে আমরা একটা স্মারকলিপি এবং বহুত সময় দীর্ঘক্ষণ আমরা জেলা আয়ুক্ত মহাশয়ের সঙ্গে আলোচনা করছি যে গ্রাম উন্নয়নের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে। তার মধ্যে বিশেষ করিয়া আমরা যে জেলা পরিষদ সদস্য বা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য যারা আছেন তারা টাইট ফান্ডর যেটা ইউটিলাইজেশন নিয়ে আলোচনা হয়েছে এবং বিশেষ করিয়া যে টেন্টেটিভ একটা অ্যালোকেশন দেওয়া হয়েছে 16 ফাইন্যান্সর। আমরা সেটারে এটাও আলোকপাত করছি যে 2500 যেরকম আঞ্চলিক পঞ্চায়েত 30%, জেলা পরিষদ 20%, জিপি 50% দেওয়া আসলো, সেটার উপরে বিবেচনা করে আমরা যাতে দেওয়া হয়। কারণ ডেলিমিটেশনে বিরাট বড় বড় এখন সমষ্টি হয়েছে। জেলা পরিষদ সমষ্টি 70,000 72,000 ভোট, এখন জিপি বহুত বড় বড় আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা আছে।